রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের আজকের হাজী লোকমান হোসেন একাডেমি অ্যান্ড হাই স্কুল কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা। আজকের বিতর্কের বিষয় হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থা। তো এটিকে দুটি দলে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে পক্ষ দল এবং অপরটি হচ্ছে বিপক্ষ দল। তারা তাদের বক্তব্য একে একে পেশ করবেন। তো প্রথমত পক্ষ দল থেকে তাদের মূল্যবান বক্তব্য রাখবেন মোসাম্মদ ইভা খাতুন। মাননীয় মডারেটর, সভাপতি, প্রধান শিক্ষক এবং আমার শ্রেণী বন্ধু বান্ধবকে সকলকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম মোসাম্মদ ইভা। আজকের বিতর্ক প্রতিযোগিতা বর্তমান শিক্ষা ব্যবস্থা। আমি পক্ষ দলে অবস্থান করছি। আমি পক্ষ দল থেকে কিছু বলতে চাই। তা হলো, বর্তমানে বাংলাদেশে অনেক প্রযুক্তি আবিষ্কার হয়েছে, যে কারণে আমরা পড়ালেখার ক্ষেত্রে অনেক সুবিধা পাচ্ছি। আগে মানুষ পরীক্ষার ফলাফল জানার জন্য অনেক দূরে যেত, কিন্তু মাননীয় মডারেটর, এখন ঘরে বসে অল্প সময়ের মধ্যে সেই কাজটি আমরা করতে পারি। আবার পরীক্ষার পর ভর্তির জন্য ইন্টারনেট বা মোবাইল ফোনের ব্যবহার করতে পারি। মাননীয় মডারেটর, আমরা যদি বইয়ের কোনো অংশ না বুঝি, মোবাইল ফোনের মাধ্যমে গাইড করতে পারি। আবার কোনো প্রশ্ন না বুঝলে বন্ধু বান্ধবের থেকে ফোন করে জানতে পারি। মাননীয় মডারেটর, এখন নতুন সৃজনশীলতার কারণে নতুন নতুন বিষয় আমরা শিখতে পারছি ও জানতে পারছি, যে কারণে আমরা পরীক্ষা অনেক ভালো দিতে পারছি। তখন আমাদের বলতো যে আমরা ছড়ের তৈরি ঘরে বসবাস করতাম, তখন আমরা কেউই বিশ্বাস করতাম না। ভবিষ্যতে আমরা আমাদের সন্তানদের বলবো যে আমরা টিনের তৈরি ঘরে বসবাস করতাম, কিন্তু তারাও কখনো বিশ্বাস করতে পারবে না। তো মাননীয় মডারেটর, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মোসাম্মদ ইভা খাতুন অনেক সুন্দরভাবে তার বক্তব্য পেশ করেছে। এবার পরবর্তী দল বিপক্ষ দল থেকে তাদের মূল্যবান বক্তব্য পেশ। মাননীয় মডারেটর, সভাপতি ও প্রধান শিক্ষক এবং উপস্থিত সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোসাম্মদ সোয়াইব আক্তার। আমি আজকের বিষয় বর্তমান শিক্ষা ব্যবস্থার বিপক্ষে কিছু বক্তব্য রাখছি। মাননীয় মডারেটর, বর্তমান শিক্ষা ব্যবস্থা এখনো বেশিরভাগ শিক্ষার্থীরা মুখস্থ করার উপর নির্ভরশীল। বইয়ের কিছু অংশ মুখস্থ করে পরীক্ষা দিচ্ছে, যা চিন্তাশীল ও বিশ্লেষণাত্মক দক্ষতা গড়ে তোলে না। তাছাড়া মাননীয় মডারেটর, বর্তমান পরীক্ষাগুলো নম্বর কেন্দ্রিক, যার কারণে শিক্ষার্থীরা বইয়ের কিছু অংশ মুখস্থ করে পরীক্ষা দিচ্ছে প্রয়োগ করতে। তাই মাননীয় মডারেটর, আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের বাস্তব জীবনের জন্য পর্যাপ্ত প্রস্তুতি দিতে ব্যর্থ। মাননীয় মডারেটর, আরো একটি বড় সমস্যা হলো আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল শিক্ষা আমাদের স্কুলে এসেছে, কিন্তু তা সঠিকভাবে ব্যবহার হচ্ছে না। অনেক শিক্ষার্থী বা শিক্ষক তা ব্যবহার করতে পারে না, কিংবা স্কুলে প্রয়োজনীয় সরঞ্জাম নেই। সুতরাং মাননীয় মডারেটর, বর্তমান শিক্ষা ব্যবস্থা আমাদের সময়ের চাহিদা পূরণে পরিপূর্ণ নয় এবং উন্নতির প্রয়োজন রয়েছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। মাননীয় মডারেটর, সভাপতি, প্রধান শিক্ষক এবং উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম মোসাম্মদ রাউনিয়া আক্তার। আজকের বিষয় বর্তমান শিক্ষা ব্যবস্থা, এর পক্ষ দল থেকে আমি কিছু বক্তব্য রাখছি। মাননীয় মডারেটর, বর্তমানে আমাদের পড়ালেখা অনেক উন্নত হয়েছে, যে কারণে শিক্ষার্থীরা পড়ালেখার প্রতি দিন দিন মনোযোগী হচ্ছে। মাননীয় মডারেটর, 2014 সালে বাংলাদেশে যে পড়া প্রচলিত ছিল, সেই পড়া বর্তমানে আমরা আবার ফিরে পেয়েছি। মাননীয় মডারেটর, বর্তমান শিক্ষা ব্যবস্থায় নতুন সৃজনশীল তৈরি হয়েছে, যেটি শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহী ও মনোযোগী করে তুলছে। মাননীয় মডারেটর, আগে স্কুল কলেজে কোনো প্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থা ছিল না, কিন্তু এখন মাননীয় মডারেটর, শিক্ষা ব্যবস্থার কোনো প্রয়োজনীয় বিকল্প নেই। মাননীয় মডারেটর, বর্তমানে জিএসসি, পিএসসি ও বৃত্তি পরীক্ষা চালু হয়েছে, যেটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে সাহায্য করে। সুতরাং মাননীয় মডারেটর, শিক্ষা ব্যবস্থা এতটাই উন্নত হয়েছে যে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যতের কথা বিবেচনা করে পড়ালেখার প্রতি মনোযোগী হচ্ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মোসাম্মদ রাউনিয়া খাতুনকে অনেক ধন্যবাদ অনেক সুন্দরভাবে তার বক্তব্য পেশ করার জন্য। এবার মাননীয় সভাপতি, মডারেটর, বিচারক এবং উপস্থিতি সকলকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি যে আসসালামু আলাইকুম। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি যে আমার নাম মোসাম্মদ আরবিয়া। আমি 8ম শ্রেণীর শিক্ষার্থী। আমার বিপক্ষ দলের বন্ধু সোয়াইব আক্তার যে বর্তমান শিক্ষা ব্যবস্থা বিপক্ষে যে বক্তব্য পেশ করে, তার পরিপ্রেক্ষিতে আমি কিছু বলতে চাচ্ছি যে বর্তমানে বাংলাদেশে যেসব প্রযুক্তি আবিষ্কৃত হয়েছে,
তার মধ্যে বিশেষ পরীক্ষা হলো মোবাইল ফোন, যে কারণে ছাত্রছাত্রীরা পড়ালেখার প্রতি অমনোযোগী হয়ে পড়েছে। মাননীয় মনিটর, বাংলাদেশে যেসব প্রযুক্তি আবিষ্কৃত হয়েছে সেসব প্রযুক্তি হলো মোবাইল ফোন, কম্পিউটার, বিভিন্ন ডিভাইস ইত্যাদি, যে কারণে শিক্ষার ক্ষেত্রে অনেক বড় সমস্যা দেখা দিচ্ছে। মাননীয় মনিটর, মাননীয় মনিটর, কিছু ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন মোবাইল ফোন দেখলে বিভিন্ন মানসিক সমস্যা এবং চোখের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। মাননীয় মনিটর, এমনও দেখা যায় যে আমাদের সমাজে এমন দৃষ্টি প্রতিবন্ধী আছে যারা কথা বলতে পারে না এবং চলতে পারে না, তাদের জন্য শিক্ষা ব্যবস্থা আছে কিন্তু খুবই দুর্বল। মাননীয় মনিটর, আমরা এখন আগেকার মানুষ দেখা যায় ভর্তি হতে গেলে অনেক সময় শুধু প্রবেশপত্রের মাধ্যমে ভর্তি হতে পারতো, কিন্তু এখন বিভিন্ন সার্টিফিকেট, প্রশংসাপত্রের মাধ্যমে ভর্তি হতে হয়। মাননীয় মনিটর, আমাদের সমাজে দেখা যায় অনেক যুবকরা আছে যারা পড়ালেখা করতে না পারায় ঘরে বসে শুধু শুধু দিন পার করছে। মাননীয় মনিটর, আমার বক্তব্য আমি এখানে শেষ করেছি। সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা আরবিয়া খাতুনকে অনেক ধন্যবাদ তার বক্তব্য। মাননীয় সভাপতি, মডারেটর, প্রধান শিক্ষক এবং আমার সভাপতি সকলকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রথমে আমি আমার পরিচয় জানাচ্ছি। আমার নাম মোসাম্মদ ইশা খাতুন। আমি অষ্টম শ্রেণীর ছাত্রী। আমি বর্তমান শিক্ষা ব্যবস্থার পক্ষে কিছু বলতে যাচ্ছি। বর্তমান শিক্ষা ব্যবস্থা কিছু বলতে যাচ্ছি যে বর্তমান যেসব প্রযুক্তি আবিষ্কৃত হয়েছে তার মধ্যে প্রধান প্রযুক্তি মোবাইল ফোন, যে কারণে শিক্ষার্থীদের পড়ালেখার অনেক সুবিধা পাচ্ছে। মোবাইল ফোন ব্যবহার করে আমরা পরীক্ষার ফলাফল জানতে পারি। তাছাড়া নতুন সৃজনশীল আবিষ্কৃত হয়েছে, যে কারণে আমাদের পড়ালেখায় সভাপতি, বিচারক, প্রধান শিক্ষক এবং আমার উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম মোসাম্মদ তাকমিনা। আমি বর্তমান শিক্ষা ব্যবস্থার বিপক্ষে হয়ে কিছু কথা বলতে চাচ্ছি যে বর্তমান বাংলাদেশে যেসব প্রযুক্তি আবিষ্কৃত হয়েছে তার মধ্যে হলো মোবাইল ফোন, যে কারণে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি অমনোযোগী হয়ে পড়ছে। মাননীয় মনিটর, এখন বর্তমান ডিজিটাল প্রযুক্তি প্রয়োগের ফলে বিশ্বব্যাপী কাজের পরিমাণও কমে যাচ্ছে এবং বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে। যতদিন যাচ্ছে মানুষ তত বেশি ইন্টারনেট ব্যবহার করছে। তার কারণে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি অমনোযোগী হয়ে পড়ছে। মাননীয় মডারেটর, আমাদের সমাজে এমনও দৃষ্টি প্রতিবন্ধী মানুষ রয়েছে যারা চলাফেরা করতে পারে না ও সকলকে ধন্যবাদ আজকের আয়োজনে উপস্থিত হওয়ার জন্য, এবং যারা এই আয়োজনে বক্তব্য দল ছিলেন, যারা তাদের মূল্যবান বক্তব্যগুলো পেশ করেছে, তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের এই আয়োজনে সামিল হওয়ার জন্য এবং অংশগ্রহণ করার জন্য। তো আমাদের বিচারকদের সিদ্ধান্তে আগে একটা কথা বলে নেই, কোন প্রতিযোগিতায় সবসময় কিন্তু দুইটা জিনিস থাকে, একটা হলো হার আর একটা হলো জিত। একজন হারবে, একজন জিতবে, এটাই নিয়ম। এর জন্য কারো মন খারাপ করা যাবে না যে ও পারলো অথচ আমি পারলাম না। এর থেকে শিক্ষা নিতে হবে যে আমাদের সামনে আরো ভালো করতে হবে। ওরা যদি ভালো করে জিততে পারে তাহলে আমরা কেন পারবো না? আমাদের এরকম শিক্ষা নিতে হবে, তারপরে সেভাবে আমাদের চেষ্টা করতে হবে। চেষ্টার উপরে কোনো কিছুই নেই, চেষ্টা করলে সফলতা অবশ্যই আসবে। তো সেই জন্য মন খারাপ করা যাবে না। তো আমাদের বিচারকদের তরফ থেকে এই সিদ্ধান্ত হয়েছে যে আজকের বিজয়ী দল হচ্ছে পক্ষ দল। আলহামদুলিল্লাহ, তারা সবাই অনেক সুন্দরভাবে তাদের বক্তব্য রেখেছে, যার জন্য আমরা আজকে তাদেরকে বিজয়ী দল হিসেবে ঘোষণা করছি। আর